আসসালামু আলাইকুম কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। স্ক্রিনে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, আজ আমি আপনাদেরকে এই ব্যাগটি তৈরি করে দেখাবো। মোবাইলে যে ছবিটি দেখতে পাচ্ছেন, ওই ছবিটি হচ্ছে আমার কাস্টমার রেফারেন্স পিক দিয়েছিলেন। উনি সেম টু সেম এভাবে তৈরি করে দিতে বলেছিলেন। তো কেমন হয়েছে আপনারা জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্রথমে পাশে আমি থাকার অনুরোধ আপনাদেরকে থাকবে। এই গ্রিন স্কোয়ারটি তৈরি করে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা, 2 পার্ট করে নিয়েছি। আপনারা 1 পার্ট করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে হুক সাইজ নিয়েছি 2.25 mm এর একটি হুক সাইজ, 2.25 mm এর একটি হুক সাইজ নিয়েছি। ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। এখন 5টি চেন তৈরি করে নেব। প্রথম যে চেনটি তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন রিং তৈরি করে নেব। এটাকে চেন রিং বলা হয়। এটার মাধ্যমে আমি এই যে মাঝখানে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রের ভিতর দিয়ে আমি প্রথম রাউন্ডের কাজটি কমপ্লিট করব। প্রথমে একটি চেন তৈরি করে নিলাম। এখন এই ছিদ্রের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে করে নেবেন। ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নেব। এভাবে ডাবল ক্রোশেট করলে ফিনিশিং সুন্দর আসে। আপনারা এভাবে করতে পারেন, অথবা 3টি চেন তৈরি করে করতে পারেন। তারপরে আমি আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। একই স্থানে আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে আমার মোট 3টি ডাবল ক্রোশেট তৈরি করা হলো। এখন আমি 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। আবারও এই একই স্থানে আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আবারও 3টি চেন তৈরি করে নেব। আবার এই একই স্থানে আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এইভাবেই আমি প্রথম রাউন্ডটি কমপ্লিট করে নেব। প্রথম রাউন্ডটি আমি কিভাবে কমপ্লিট করেছি আমি পুরোটা করে আপনাদেরকে দেখুন এখানে আমার গ্রিনি স্কোয়ারের 3টি কোণা তৈরি হয়েছে। এখন আমি আরও একটি কোণা তৈরি করে নেব। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কীভাবে কাজটি করেছি। এখন আমি 3টি চেন তৈরি করে নেব। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আটকে দেব। প্রথম রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। আর এখানে কিন্তু আমার 4টি কোণা হয়ে গিয়েছে গ্রিনি স্কোয়ার। একটি চেন তৈরি করে নিলাম। এখন 3টি চেনের যে ফাঁকা স্থান সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে কাজটি করে নেবেন। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এখন তারপরের যে 3টি চেনের ফাঁকা স্থান সেখানে আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন 3টি চেন তৈরি করে নেব। আবারও এই একই স্থানে আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন তারপরের যে 3টি চেনের ফাঁকা স্থান সেখানেও আমি সেমভাবে এইখানে যে কাজটি করেছি সেমভাবে এইখানেও করে নেব। এই 3টি ফাঁকা স্থানেও সেমভাবে আমি কাজটি করে নেব। এইখানেও আমি সেমভাবে কাজটি করে নেব। সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি।
এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। দ্বিতীয় রাউন্ডের কাজও আমি কমপ্লিট করে নিয়েছি। এখন তারপরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন তৈরি করে নিলাম। তো এই যে যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি যে ডাবল ক্রোশেটের উপরে, সেই চেনেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। তারপরের 3টি চেনেই আমি একটি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন এই 3টি চেনের যে ফাঁকা স্থান সেখানে আমি 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন 3টি চেন তৈরি করে নেব। আবারও এই একই স্থানে 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন তার পরের প্রত্যেকটি চেনেই একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে কাজটি করেছি। প্রত্যেকটি কোণা, এই কোণাটি আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি সেমভাবে তৈরি করে নেবেন। আর বাকি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সেমভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এখন এই সুতাটিকে আমি কেটে নেব। আর সুতা কাটার পরে সাথে সাথে আপনারা সুতাটি হাইড করে নেবেন, তাহলে আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি হাইড করে নেন তাহলে আর এখান থেকে ছুটেও যাবে না, কোনো অসুবিধা হবে না আশাবাদী। তো আমার গিরনি স্কোয়ারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে জয়েন্ট করে নিব সবগুলোকে। এই যে এটা যেভাবে জয়েন্ট করেছি সেভাবে জয়েন্ট করে নিব এই সবগুলোকে। তো আমি জয়েন্টটি কীভাবে করছি একটু লক্ষ্য করে দেখবেন, কারণ সব কিছু বুঝিয়ে দেওয়া সম্ভব না, তাই একটু লক্ষ্য করে যদি দেখে নেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যে 3টি চেন তৈরি করেছিলাম, এই 3টি চেনের মাঝ বরাবর যে চেনটা সেই চেনের ভিতরে হুকটি ঢুকিয়ে দেবেন। এই স্কোয়ারেরও 3টি চেনের মাঝ বরাবর যে চেনটা সেখানে হুকটি ঢুকিয়ে দেবেন। তারপরে সুতাটিকে অ্যাড করে নেব। এখন এর কাজটি একটু লক্ষ্য করে দেখে নেবেন যে আমি কিভাবে এটা জয়েন্ট করছি। এভাবে যদি জয়েন্ট করেন ফিনিশিং খুবই সুন্দর আসবে। সুতাটিকে মাঝ বরাবর রাখতে হবে, যে কোনো এক সাইডে না, মাঝ বরাবর রাখবেন। তারপরে যে চেনটা সেই চেনের একটি লুপ এভাবে ধরবেন, 2টি লুপ না, যে কোনো এই যে বাম সাইডের যে লুপটা সেই লুপটি ধরবেন। তারপরে এই সাইডের যে চেনটা, প্রথম যে চেনটা সেই চেনেরও একটি লুপ ধরবেন, ডান সাইডের লুপটা ধরবেন এই চেনের। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কোন লুপটা ধরেছি। তারপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দেবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি, একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝে নিতে পারবেন।
তো দেখুন ফিনিশিংটা কতটা সুন্দর হচ্ছে। তো এইভাবেই আমি এইখানের মাঝ বরাবর যে চেনটা 3টি চেনের সেই চেন পর্যন্ত জয়েন্টটি করে নেব। আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন তার পরের দুটি স্কোয়ারকে জয়েন্ট করে নেব। এখন কিভাবে জয়েন্ট করছি এটাও একটু লক্ষ্য করে দেখবেন। এখানে যে মাঝ বরাবর যে চেনটা সেই চেনের ভিতর দিয়েই আবার হুকটা ঢুকিয়ে দিয়ে একটু লক্ষ্য করে দেখে নেবেন আপনারা যে আমি কীভাবে করছি। এই স্কোয়ারেরও মাঝ বরাবর যে চেনটা 3টে চেনের সেই চেনের ভিতর দিয়ে যে এইভাবে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেবেন। আবার এই সাইডের যে মাঝ বরাবর যে চেনটা সেই চেনের ভিতরে ঢুকিয়ে এই সাইডেরও এই গিরনি স্কোয়ারেরও মাঝ বরাবর যে চেনটা সেখানে এইভাবে ধরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ধরে একটি লুপই ধরে কিন্তু আপনারা স্লিপ স্টিচটা দেবেন। দুটি লুপ না, একটি লুপ ধরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। তাহলে এই দুটি স্কোয়ারের সঙ্গে আমার এই দুটি স্কোয়ারও জয়েন্ট হয়ে গিয়েছে। এখন তারপরের যে চেনগুলো সেই চেনগুলো আমি ওই স্কোয়ার দুটি যেভাবে জয়েন্ট করে দেখিয়েছি সেমভাবেই ধরে জয়েন্ট করে নেবেন। এই সেমভাবেই আমি এই পর্যন্ত জয়েন্টটা করে নেব। জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি চেন তৈরি করে নিয়ে সুতাটি কেটে নেব। এই দুটো স্কোয়ারও আমি এইখানে জয়েন্ট করে নেব। এটা যেভাবে জয়েন্ট করেছি সেমভাবে আমি এই দুটিও জয়েন্ট করে নেব। আর হ্যাঁ, স্কোয়ারগুলোর সাইজ কতটুকু আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি আপনাদেরকে সাইজটি দেখিয়ে দিই। 3 ইঞ্চি পরিমাণে, এই যে এই চেন পর্যন্ত হচ্ছে 3 ইঞ্চি পরিমাণে, বাট যখন জয়েন্ট করবেন আপনারা তখন 9 ইঞ্চি হবে না। 3টি করে যেহেতু আমি জয়েন্ট করতেছি 3 ইঞ্চি করে হলে তাহলে 9 ইঞ্চি হওয়ার কথা, বাট 9 ইঞ্চি হবে না, 9.5 ইঞ্চি হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আর একটু বড় করতে চান আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। এটা হচ্ছে 3 ইঞ্চির থেকে সামান্য একটু কম, সেই হিসাবে 8.5 ইঞ্চি হবে আমার এটা যখন জয়েন্ট করব আমি 3টা। আশা করি বুঝতে পেরেছেন সাইজটা। সেমভাবে আমি জয়েন্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাঝের জয়েন্টটাও আমি করে নিয়েছি। এই জয়েন্টগুলো আমি যেভাবে করেছিলাম সেমভাবে আমি এই মাঝের জয়েন্টটাও করে নিয়েছি। এখন তারপরের রাউন্ডটি আমি করব। তারপরের রাউন্ড করার জন্য দেখুন যেখান থেকে আমি জয়েন্টটা করা শেষ হয়েছে আমার যেখানে, সেখানে আমি একটি চেন তৈরি করে নিচ্ছি। এখন একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এইখানে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এই যে চেনটা 3টি চেনের মাঝ বরাবর যে চেনটা যেখানে আমি জয়েন্টটা করেছি দুটি গ্রেন স্কোয়ারকে, সেই চেনেও আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখন এই যে ফাঁকা স্থান এখানে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপর প্রত্যেকটি চেনেই একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব।
তো এরপর প্রত্যেকটি চেন আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আর এই যে 3টি চেনের কোনাটা, এই 3টি চেনের ফাঁকা স্থানে আমি প্রথমে 2টি হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে 3টি চেন তৈরি করব। আবার এই একই স্থানে আরও 2টি হাফ ডাবল ক্রোশেট করব। এখানের কাজটি যেভাবে আমি করেছিলাম এখানের কাজটিও সেমভাবে করব, জাস্ট এই রাউন্ডে আমি হাফ ডাবল ক্রোশেট করব। আপনারা চাইলে ডাবল ক্রোশেটও করতে পারেন, আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন। আমার সাইজ যতটুকু লাগবে সেই অনুযায়ী হচ্ছে আমি হাফ ডাবল ক্রোশেট করতেছি। আবার তারপরে প্রত্যেকটি চেনেই আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করব। আর এইখানের কাজটি এইখানে আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে এখানের কাজটিও করে নেবেন। এই বরাবর একটি হাফ ডাবল ক্রোশেট, এখানে একটি হাফ ডাবল ক্রোশেট, এইখানে একটি হাফ ডাবল ক্রোশেট, আবার এই ফাঁকা স্থানে একটি হাফ ডাবল ক্রোশেট, প্রতিটা ফাঁকা স্থানে একটি করে হাফ ডাবল ক্রোশেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। সেমভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে এনে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে সুতাটি কেটে নিয়ে হাইট করে নিয়েছি সুতাটি। আমার ব্যাগের 2টি পার্ট রেডি হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে সাইজটি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার 9 ইঞ্চি লম্বা হয়েছে, মানে চওড়া হয়েছে, আর এখানে লম্বা হয়েছে হচ্ছে 6 ইঞ্চি। তো আপনারা এর থেকে বড় করতে চাইলে আপনারা বড় করে নিতে পারেন। এখন হচ্ছে নিচের যে অংশটা সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য মানে সাইডের আর নিচের যে অংশটা সেটা হচ্ছে তৈরি করব। সেটা তৈরি করার জন্য এইখান থেকে এই মাঝ বরাবর যে চেনটা, সেই চেন থেকে এইভাবে ঘুরিয়ে এইখানের মাঝ বরাবর যে চেনটা সেই চেন পর্যন্ত মোট কয়টি চেন আছে সেটা গুনে নেবেন। তো আমার এইখানে মোট 112টি চেন আমি মানে 112টি চেন আছে। তো সেই হিসাব করেই আমি এখন 112টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো হাফ ডাবল ক্রোশেটটা আমি কীভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ওইভাবেও তৈরি করতে পারেন, আবার চেন তৈরি করেও তৈরি করতে পারেন। মানে কোনো প্রকার চেন ছাড়া কীভাবে হাফ ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট তৈরি করা যায় সেভাবে হচ্ছে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে হাফ ডাবল ক্রোশেটটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইখান থেকে এই পর্যন্ত যে কয়টা ডাবল ক্রোশেট আছে মানে চেন আছে সেই কয়টা হাফ ডাবল ক্রোশেট করে নেব আমি। এখানে আমি সুতাটি নিয়ে নিয়েছি। এখন একটি স্লিপ নট তৈরি করে নেব। এখন 2টি চেন তৈরি করে নেব। এখন প্রথম যে চেনটি আমি তৈরি করেছি সে প্রথম চেনে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। সিঙ্গেল ক্রোশেট তৈরি করা আরেকটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করা হচ্ছে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। বাট আমি যেহেতু এখানে হাফ ডাবল ক্রোশেট তৈরি করব তাই আমি সুতাটিকে একটি প্যাচ দিয়ে নিয়ে এই যে প্রথম চেনটা সেই চেনের ভিতর দিয়ে আমি যেভাবে আনতেছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন। আমার একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন দেখুন এই যে চেনটি দেখতে পাচ্ছেন, এই যে চেনটি তৈরি হয়েছে, এখন এই চেনের ভিতর দিয়ে হচ্ছে আমি তার পরের হাফ ডাবল ক্রোশেটটা তৈরি করব। আমার 2টি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। এখন দেখুন এই যে পিছনে একটি চেন তৈরি হয়েছে, এখন এই চেনের ভিতর দিয়ে আমি তার পরের হাফ ডাবল ক্রোশেটটা তৈরি করব। এইভাবে করলে আপনার আলাদাভাবে চেন তৈরি করে তারপরে আবার হাফ ডাবল ক্রোশেট করতে হবে না। চেন ছাড়াই আপনি খুবই সুন্দরভাবে প্রফেশনালভাবে এভাবে হাফ ডাবল ক্রোশেট করে নিতে পারেন।
আর চেন তৈরি করে করলে সেটার ফিনিশিং সুন্দর হয় না। এভাবে করলে আমার কাছে ফিনিশিংটা ভালো লাগে, তাই আমি এভাবেই করে থাকি। আশা করি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই সেমভাবে আমি মোট 112টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমার 112টি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। তো এটার ফিনিশিং কতটা সুন্দর এসেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখুন এই সাইডেও চেন হয়েছে, এই সাইডেও চেন হয়েছে, আবার এই সাইডেও চেন তৈরি হয়েছে। দুই সাইডেই চেন কিন্তু তৈরি হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারতেছেন। এখন তার পরের রাউন্ড শুরু করব। তার পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন তৈরি করে নিলাম। একটু লক্ষ্য করে দেখবেন যে আমি এই রাউন্ডের কাজটি কিভাবে শুরু করি। এইখানের এই সাইডের লুপ ছেড়ে দিব, আর ওই সাইডের লুপটা ধরে আমি কাজ করব। একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে করছি। এই লুপটা ধরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরের চেনেও আমি সেমভাবে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরের চেনেও সেমভাবে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরের চেনেও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। মোট 4টি চেনে আমি স্লিপ স্টিচ করলাম। এখন তারপরের 4টি চেনে আমি একটি লুপ ধরেই কিন্তু করব কাজটি। তারপরে 4টি চেনে 4টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এখন আমি তারপরে প্রত্যেকটি চেনেই এবার 2টি লুপ ধরেই কাজ করব। তারপরে প্রত্যেকটি চেনেই আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। একদম এই লাস্টের 4টি চেন বাদ দিয়ে, সরি 4টি না 8টি চেন বাকি রেখে তার আগ পর্যন্ত আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। সেমভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে দেখুন এই সাইডে আমি 8টি চেন বাকি রেখেছি। এই 8টি চেনে প্রথম 4টি চেনে আমি 4টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এক দুই তিন চার। এখন বাকি 4টি চেনে আমি 4টি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেওয়া হয়ে গিয়েছে। এখন তার পরের রাউন্ডের কাজ করার জন্য একটি চেন করে ঘুরিয়ে নিব কাজটি। এখন সেমভাবেই প্রথম 4টি চেনে 4টি স্লিপ স্টিচ, তারপরের 4টি চেনে 4টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আর একটি লুপ ধরেই কাজটি করব, 2টি লুপ ধরে না। তারপরে প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করব। সাইডে শুধু
ফোকাস করতেছে, কাজের উপরে ফোকাস করতেছে না, সরি সে কারণে। এক, দুই, তিন, চার। এখন তারপরে প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই সেমভাবেই আমি চওড়া করে নিব, যতটুকু পরিমাণে আমার চওড়া প্রয়োজন। আমি 2 ইঞ্চির মতো চওড়া করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো চওড়া করে নিতে পারেন। সেমভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। যেভাবে দেখিয়েছিলাম আমি আপনাদেরকে সেমভাবেই কিন্তু কাজটি করে নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে চওড়া করে নিয়েছি। এখন আমি পরের লাস্টের যে রাউন্ডটা সেটা কমপ্লিট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন প্রথম এই সাইডের যে প্রথম রাউন্ডটা সেটা কিন্তু হাফ ডাবল ক্রোশেটের পুরোটাই। তো এই সাইডে আমি প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। আগে থেকে আমি একটি চেন করে রেখেছিলাম। এখন প্রথম 8টি চেনে আমি একটি লুপ ধরে হাফ ডাবল ক্রোশেট করব। প্রথম 8টি চেনে আমি একটি লুপ ধরে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন তারপরের প্রত্যেকটি চেনে আমি 2টি লুপ ধরেই ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। আর লাস্টের 8টি চেনে এইখানে যেরকম আমি একটি লুপ ধরে হাফ ডাবল ক্রোশেট করেছি, এই সাইডেও আমি একটি লুপ ধরে হাফ ডাবল ক্রোশেট করব প্রথম মানে লাস্টের 8টি চেনে। পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে হচ্ছে এই পার্টের সঙ্গে জয়েন্ট করে দিব। এখানে 3টি চেনে মাঝ বরাবর যে চেনটা, সেই চেনে হুকটি আটকে নিব ফার্স্টে। তারপরে এই সুতোটিকে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে এনে একটি চেন তৈরি করে নিলাম। তারপরে এই জয়েন্টগুলো আমি যেভাবে দিয়েছি সেমভাবেই আমি এইখানের জয়েন্টগুলো দিয়ে নিব। তারপর আমি আপনাদেরকে একটু আবারও দেখিয়ে দিচ্ছি। একটি লুপ ধরে কিন্তু জয়েন্টটা দিতে হবে। এই যে সেম এই জয়েন্টগুলো আমি যেভাবে দিয়েছি সেমভাবে জয়েন্টগুলো দিয়ে নিতে হবে।
এইভাবে আমি এই পুরোটাকে এটার সঙ্গে জয়েন্ট করে নেব। পুরোটাই জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি চেন তৈরি করে নিয়ে সুতাটি কেটে নেব। এখন এই সুতাটিকে সুন্দরভাবে হাইড করে দেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে জয়েন্টটা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে, ফিনিশিং কতটা সুন্দর এসেছে। তো আপনারা সেম টু সেম এইভাবেই যদি জয়েন্টটা করেন তাহলে কিন্তু এরকম সুন্দর ফিনিশিং দিয়ে কাজটি করে নিতে পারবেন। তো এই সেমভাবে আমি ওই সাইডের পার্টটাও জয়েন্ট করে নেব। ব্যাগটা দুই সাইডে আমি লাগিয়ে নিয়েছি। এখন ব্যাগটাকে শক্ত করার জন্য এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাস্টমার রেফারেন্স পিকচার, এটা দিয়ে বলছে সেম টু সেম এইভাবে করে দিতে। তো ছবিতে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম শক্ত করার জন্য হচ্ছে আমি এই কটন ফেব্রিক্স কাপড়টা ইউজ করব। এটা দিলে শক্ত হয়ে থাকবে ব্যাগটা। আর এই কাপড়টা আমি সাইজ মতো কেটে নিয়েছি, ব্যাগের সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি মেশিনে সেলাই করে নিব। এটাকে মেশিনে সেলাই করে তারপরে হচ্ছে ব্যাগের সঙ্গে লাগিয়ে দিব। তো ব্যাগের সঙ্গে কিভাবে আমি লাগাবো সেটা দেখিয়ে দিব। তো দেখুন আমি হচ্ছে এই যে সাইজ মতো কেটে নিয়েছি। আর এই কাপড়টি আপনারা আমার কাছেই পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনারা যে কোনো ব্যাগে শক্ত করতে পারবেন। প্লাস্টিকের ক্যানভাস দিয়ে শক্ত যেরকমটা হয় ওইভাবেই শক্ত হবে, বাট যেহেতু এটা কাপড় আশা করি দেখে বুঝতে পারতেছেন যতটুকু শক্ত হওয়ার প্রয়োজন ততটুকু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটার মাধ্যমে ব্যাগ শক্ত করে থাকি। ফার্স্টে আমি প্লাস্টিকের ক্যানভাসটা ইউজ করতাম, বাট ওটাই খরচও বেশি পড়ে, তারপরে আপনার সময়ও বেশি লাগে। সেই ক্ষেত্রে এটা দিয়ে করলে আপনার সময়ও বাঁচবে, আবার খরচও কম হবে। কারণ প্লাস্টিকের ক্যানভাস আলাদা কিনতে হয়, আবার ভিতরের কাপড় লাগানোর জন্য সে কাপড়টাও আলাদা কিনতে হয়। আর ওই দুইটা জয়েন্ট করতে অনেকটা বেশি সময় লাগে। আর এটা দিলে আপনার ভিতরে অন্য কোনো কাপড় দিতে হবে না, ব্যাগও শক্ত হয়ে যাবে আর ভিতরের কাপড়ের কাজটাও করে ফেলবে। এটার কোয়ালিটি খুবই ভালো। এটা যেহেতু আমি ইউজ করতেছি, আমি সাজেস্ট করব আপনাদেরকে এটা ইউজ করতে। এটা আমার কাছে পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর নয়তোবা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো এটাকে আমি আগে মেশিনে সেলাই করে নিয়ে আসি, তারপরে এটার সঙ্গে আমি কিভাবে লাগাই সেটা দেখিয়ে দিব। এই তো কাপড়টি আমি সেলাই করে নিয়েছিলাম মেশিনে, আবার সেটও করে ফেলছি, আপনাদেরকে দেখাতে পারিনি সে কারণে দুঃখিত। আগে থেকেই সেট করে ফেলছি। এই যে দেখুন মেশিনে সেলাই করে নিয়েছি। তো এইভাবে ধরে আমি হচ্ছে আগে সেট করে নিয়েছি, এখন হচ্ছে হাত দিয়ে সুই আর সুতো দিয়ে সেলাই করে নেব। আর এই সাইডে আমার কিন্তু উপরের দিকে একটু চাপা, এখানে আমার 2.5 ইঞ্চি হয়েছে, ধরেন এখানে হচ্ছে আমার 2.5 ইঞ্চি হয়েছে, আর এইখানটাই হচ্ছে 2 ইঞ্চি হয়েছে। এই যে এখানে যে স্লিপ স্টিচ দিয়েছিলাম সে কারণে একটু চাপা, তো সেই হিসাবে আপনারা কাপড়টিও কেটে নেবেন, সেটা খেয়াল রাখবেন। না হলে যদি এখানে 2.5 এখানেও যদি 2.5 কাটেন তাহলে কিন্তু কাপড়টা বেশি হয়ে যাবে আর ভিতরে ফিনিশিং সুন্দর আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি সুই আর সুতো দিয়ে সেলাই করে নেব কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি সুই আর সুতো নিয়ে নিয়েছি। সুইটা ভেঙে গেল, এখন কি করি? যাই হোক, আরেকটা সুই নিয়ে আসি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মানে বাঁকা হয়ে গেছিলো সুইটা, যেহেতু এখানে ধরেন এই যে জয়েন্টটা এই যে সেলাই করছি কয়েক পার্ট পড়ছে, এটা অনেক বেশি এখানে মোটা, সেই কারণে সুইটা ভেঙে গেল। আচ্ছা ঠিক আছে, আমি নতুন আরেকটা সুই নিয়ে আসি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই তো সুই জোগাড় করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার এক চাচাতো বোনের কাছ থেকে নিয়ে আসছি, কারণ আমি কাজটা করতেছিলাম রাত্রে। এই রাত্রে কোথাও কোনো দোকান খোলাও পাবো না, তো আপুর কাছে পাইছি, আপুর কাছ থেকে নিয়ে আসছি। যাই হোক, তো দেখুন কিভাবে আমি জয়েন্টটা করতেছি।
এইভাবেই আমি পুরোটা আস্তে আস্তে করে জয়েন্ট করে নেব। পুরোটা জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন মুখের চেনটা আমি জয়েন্ট করে নেব। মুখের চেনটা কিভাবে আমি তৈরি করেছি সে সম্পর্কে আমার টিউটোরিয়াল দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। সেটার ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তারপরে যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ।
জিপার লাগানো হয়ে গিয়েছে। তো দেখুন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে আর দেখতে কতটাই না সুন্দর লাগছে। যদি এভাবে জিপারটি লাগান তাহলে কিন্তু এরকম সুন্দরই লাগবে আমি যেভাবে দেখিয়েছি। আর যদি সুইয়া সুতাতে জাস্ট জিপারটিকে ব্যাগের সঙ্গে সেলাই করে লাগিয়ে দেন তাহলে কিন্তু দেখতে এতটা সুন্দর ফিনিশিংও আসবে না আর দেখতে এতটা সুন্দরও লাগবে না। তো আপনারা এইভাবেই করে নিতে পারেন প্রতিটা ব্যাগের জন্য। আমি প্রতিটা ব্যাগে এইভাবেই জিপারগুলো লাগিয়ে থাকি। আর এই সাইডে দুটি হুক তৈরি করে নিয়েছি আমি বেল্ট ঝুলানোর জন্য। হুকটি আমি জয়েন্টও করে নিয়েছি, ডাবল ক্রোশেট তৈরি করে হুক তৈরি করে নিয়েছি। এইখানে আর এইখানে জয়েন্ট করে দিয়েছি। এখন হচ্ছে উপরের যে পার্টটা সেটা তৈরি করে নেব। সেটা তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতাই ব্ল্যাক কফি যেটা আর কি একদম ডিপ কফি সেই সুতাটি নিয়ে নিয়েছি। আর এটা মিডিয়াম থিকনেসের 2 পার্ট করে ধরেছি। এখন দেখুন এই যে কোনা, এই কোনার যে 3টি চেন, সেই 3টি চেনের যে মাঝ বরাবর যে চেনটা সেখান থেকে আমি ডাবল ক্রোশেট তৈরি করা শুরু করব। আর আমি যেভাবে চেনটি জয়েন্ট করেছি মানে জিপারটি এটার সঙ্গে প্রত্যেকটি চেনই কিন্তু রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে জয়েন্ট করলে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি জয়েন্ট করেন তাহলে প্রত্যেকটি চেন এভাবেই থেকে যাবে। এখন এই প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। প্রথম ডাবল ক্রোশেটটা আমি যেভাবে করি এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ফিনিশিং সুন্দর আসবে। আমি বারবার বলে এভাবে করার চেষ্টা করবেন। তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দিনের আলোতে কতটা সুন্দর ভিডিও আসে। আমি হচ্ছে জানালা খুলে দিছি, একটু রোদ্রের আলো আসতেছে তাই কতটা সুন্দর লাগতেছে ভিডিওটা। বাট লাইটের আলোতে ভিডিও অতটা সুন্দর লাগে না আমার কাছে, কিন্তু করার কিছু নাই। দিনের আলো তো রাত হলে থাকে না, রাত হলে চলে যায়। আর হাতটাও কি সুন্দর লাগে। অথচ আপনার লাইটের আলোতে কি পরিমাণে কালো দেখা যায়, যেহেতু এটা আইফোন দিয়ে ভিডিও করি এই কারণে একদম লাইটের আলোয় বিচ্ছিরি দেখা যায়। যাই হোক, একটু ব্যক্তিগত কথা বলে ফেললাম, সে কারণে দুঃখিত। তো এইভাবে আমি পুরোটা এই পর্যন্ত ডাবল ক্রোশেট তৈরি করে নেব। পুরোটাতেই একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন তৈরি করে নিলাম। এখন সেমভাবে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখুন এই ব্যাগের যেরকমটা এই যে এই পর্যন্ত আসছে এই পার্টটা, তো এই ব্যাগেও আমি সেমভাবে এই পর্যন্ত এই ডাবল ক্রোশেট দিয়ে এই পর্যন্ত তৈরি করে নেব। তারপরে আস্তে আস্তে কীভাবে চুক্ষা করব জিনিসটাকে, কিভাবে এরকম মানে ছবিতে যেরকমটা আছে ওইভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফার্স্টে হচ্ছে এই পর্যন্ত আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে আসব। আমার এখানে যতটুকু পরিমাণে করার প্রয়োজন আমি ততটুকু পরিমাণে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমি এই পর্যন্ত করিনি, আমি এই পর্যন্ত করেছি। এই পর্যন্ত না করারও কারণ আছে, কারণ
এটা মানে চুক্ষা যেটা হবে এভাবে ভি হয়ে যেটা আসবে সেটা এই পর্যন্ত আমি রাখতে যাচ্ছি, এর থেকে বেশি করতে চাচ্ছি না, বা মানে এই স্কোয়ারটার মধ্যে সীমাবদ্ধ করতে যাচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর ছবি যেটা দেখে আমি করতেছি ওইটা হচ্ছে এআই দিয়ে করা, তো এআই দিয়ে করার কারণে ওইটা ওইভাবেই করা, যে এখানে এসে থেমে গেছে, তো আমি সেভাবেই করতে চাচ্ছি। এখন এইখানে 1 2 3 4 5 রাউন্ড আমি করেছি, 5 রাউন্ড কিন্তু ডাবল ক্রোশেট দিয়ে করেছি। এখন হচ্ছে আমি হাফ ডাবল ক্রোশেট দিয়ে করব, সামনের অংশের কাজটুকু আমি হাফ ডাবল ক্রোশেট দিয়ে করব। একটি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম যে চেনটা সেখানে একটি আমি আনকমপ্লিট একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, তারপরের চেনেও আমি আনকমপ্লিট একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, তারপরের চেনেও আনকমপ্লিট একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন এই তিনটিকে একটি লুপে আটকে দেব। তারপরের প্রত্যেকটি চেনেই আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবেই তারপরে প্রত্যেকটি চেনেই আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আর লাস্টের 3টি চেন বাকি রেখে এই যে 4 নম্বর চেন পর্যন্ত আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব, আর লাস্টে 3টি চেন বাকি রাখবো। সেমভাবে আমি পুরোটা করে নিয়েছি। এখন লাস্টের 3টি চেন আমি বাকি রেখেছি, এই 3টি চেনেও আমি 3টি আনকমপ্লিট হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন এই 3টিকে একটি লুপে আটকে দেব। একটি চেন তৈরি করে নিলাম। এখন তারপরের রাউন্ড শুরু করব। আস্তে আস্তে দুই সাইড থেকে হচ্ছে কমিয়ে আনতে হবে, মানে ভি সিস্টেম করতে হবে, সে কারণে কমায় আনতে হবে চেনগুলো। এখন তারপরের যে রাউন্ডটা সেই রাউন্ডেও আমি প্রথম 3টি চেনে আনকমপ্লিট হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপর প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আবার লাস্টের দিকে ওই সাইডে লাস্টের দিকে আমি 3টি চেন বাকি রাখবো, ওই 3টি চেনেও সেমভাবে এখানে যেভাবে কমিয়ে নিয়েছি সেমভাবে কমিয়ে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব, মানে আমার যতটুকু পরিমাণে করতে হবে ভি সিস্টেমটা সেই পর্যন্ত আমি করে নেব। আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন মানে কয়েকবার খুলছি তারপরে করছি, একবারেই যে করে ফেলতে পারছি সেটা না, নতুন কিছু করতে গেলে এরকমটাই হয়, একটু হয়রানি হতে হয়। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হাফ ডাবল ক্রোশেট দিয়ে করছি। তো হাফ ডাবল ক্রোশেট দিয়ে করার পরে কয় লাইন করছি একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 6 লাইন হচ্ছে হাফ ডাবল ক্রোশেট দিয়ে করছি। তারপরের কিছু অংশ হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করছি, কারণ দেখা যাচ্ছিল যে হয় নাই, মানে চোখাটা যে এই যে ভি সিস্টেম যেটা সেটা এই পর্যন্ত না, অনেক দূরে চলে আসতেছিল হাফ ডাবল ক্রোশেট দিয়ে লাস্ট পর্যন্ত করলে, সেই কারণে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করছি। সিঙ্গেল লাস্টের কয়েক লাইন 1 2 3 4 5 6 6 7 লাইন হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করছি, লাস্টের 7 লাইন। আর লাস্টে হচ্ছে একটি চেন, মানে একটি সিঙ্গেল ক্রোশেট হয়েছে দুই সাইড দিয়ে করে। আচ্ছা দেখাই দিই আমি আপনাদেরকে একটু, এই যে দেখুন লাস্টে হচ্ছে 2টি চেন বাকি ছিল, সেই 2টি চেনকে এইভাবে করে একটি চেন তৈরি করে, এই যে একটি চেন তৈরি করে ফেলেছি। এখন একটি চেন তৈরি করে আমি এই যে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখন সুতাটি কেটে নেব। এখানে সুতাটি এখন আমি কেটে নেব। তো দেখুন এই যে সুন্দরভাবে ভি সিস্টেম কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই যে এই সাইড দিয়ে
পুরোটা ঘুরিয়ে এই যে এখান থেকে এই পর্যন্ত এইভাবে করে ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশেটের একটি রাউন্ড করে নেব। আপনারা পুরো কাজটি সিঙ্গেল ক্রোশেট দিয়েও করতে পারেন, কারণ আমি যেহেতু ফার্স্টে করেছি সেই কারণে আমি বুঝিনি। আমি আপনাদেরকে সাজেস্ট করব এইখান থেকে শুরু করে পুরোটাই যদি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করেন তাহলে লাস্টের দিকে এই যে এই দুই কোণা, যে এই দুই কোণায় আপনারা দুটি দুটি চেন করে করলে এই যে যে মানে বাঁকা হয়ে যাচ্ছে এই জিনিসটা হবে না। তো এখন আমি ভাবতেছি যে আবার খুলে তারপরে আমি আবার ওই কাজটি করব। মানে এই পর্যন্ত ডাবল ক্রোশেট দিয়ে করছি ঠিক আছে, বাট এইখান থেকে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করলে দুটি করে ধরলে তাহলে এই বাঁকা সিস্টেমটা মনে হচ্ছে হবে না। তো আচ্ছা, আমি আগে আপনাদেরকে ওইভাবে করে দেখি, সিঙ্গেল ক্রোশেট দিয়ে পুরোটা খুলে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে দেখি, তারপরে যদি কাজ হয় তাহলে আপনারা ওইভাবেই করতে পারেন। আমি আপনাদের সঙ্গে সব কিছু বিস্তারিতভাবে শেয়ার করার চেষ্টা করি, কারণ কাজ দেখলে মনে যতটা হয় যে না হয়ে যায় ওরকমটা না। কয়েকবার করতে করতে যে কোনো সে যতই পারদর্শী হোক না কেন, আপনার নতুন একটা কাজ করতে গেলে একটু হয়রানি হতেই হয়। যাই হোক, তো আমি দেখি ওইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে। পুরোটা আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে করার পরে এই যে এই পর্যন্ত আসছে। এটা তো এআই দিয়ে করা, সেই কারণে ধরেন এটা ওই পর্যন্ত করাই আছে, একদম এই যে এই পর্যন্ত আসছে। বাট আমি কোনো রকমই এটা এই পর্যন্ত আনতে পারিনি, তবে সমস্যা নেই, এতটুকুতে কোনো সমস্যা হবে না, ভালো লাগলেই হয়েছে। এখন হচ্ছে মাঝের যে সূর্যমুখী ফুলটা, সে ফুলটা আমি তৈরি করে নিয়েছি। সূর্যমুখী ফুলের আমার টিউটোরিয়াল দেওয়া আছে চ্যানেলে, সেখানে গিয়ে দেখতে পারবেন। দুই ধরনের ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে, দুইটা দেখে আপনারা যে কোনোভাবে তৈরি করতে পারেন। তারপরে আমি লাস্টের একটি পাপড়ি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে তৈরি করেছি সবগুলো পাপড়ি। 1 2 3, ফার্স্টে হচ্ছে 3টি চেন তৈরি করে নিয়েছি। তারপরে সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই তারপরের চেনে, যেই চেনে আমি হচ্ছে 3টি চেন তৈরি করেছি, তারপরের যে চেনটা সেই চেনে আমি একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। তারপরে সুতাটিকে 3টি প্যাচ দিয়ে নিব। ফার্স্টে কিন্তু 2টি প্যাচ দিয়ে নিয়েছি, এখন 3টি প্যাচ দিয়ে নিলাম। তারপরে এই একই চেনে একটি 4 ক্রোশেট বলে এটাকে, 4 ক্রোশেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন তৈরি করে নেব। এই 4 ক্রোশেটের উপরই একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তারপরে সুতাটিকে 2টি প্যাচ দিয়ে নিব। তারপরের যে চেনটা, যে চেনে মাত্র কাজ করছি সেই চেনে না, তারপরের যে চেনটা সেই চেনে আমি একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। এখন 3টি চেন তৈরি করে নেব। তারপরের যে চেনটা, এই যে তারপরের চেনটা হচ্ছে এই যে এখানে ফার্স্টে যে আমি পাপড়িটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো এইভাবেই আমি সবগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি। 3টা চেন মিলিয়ে আমি একটি পাপড়ি তৈরি করেছি। আমার ফুলটি তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এইখানে এটাকে আঠা দিয়ে বা সেলাই করে আপনারা যেভাবে চান সেভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে লাগিয়ে নিতে হবে। তো এই ফুলটা লাগানোর আগে হচ্ছে আমি এই ঢাকনাটা, মানে এর উপরে পাটটা যেন এটার সঙ্গে ভাবে লেগে থাকে, সেই কারণে এই চুম্বক দুটো হচ্ছে আগে জয়েন্ট করব আমি।
একটা এই উপরে আর একটা এই নিচে। এই চুম্বক দুটি আমি জয়েন্ট করে নেব। তো এই চুম্বক দুটি জয়েন্ট করার জন্য হচ্ছে কুশি কাঁটা দিয়ে কিছু আমি বুনিয়ে নিব। আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমি বুনিয়েছি। তারপরে এখানে একটা লাগিয়ে দিব আর এখানে একটা লাগিয়ে দিব। এটা দেখাই আমি আপনাদেরকে। এই দেখুন, অনেকটা মোটা হওয়ার পরেও এটা কিন্তু এই যে লেগে যাচ্ছে, এই যে লেগে যাচ্ছে, এই যে। তো আমি কুশি কাঁটা দিয়ে একটু বুনিয়ে নিব ছোট্ট করে, এখানের জন্য একটু, এখানের জন্য একটু। তারপরে দুটাকে ওই কাপড়ের ভিতরে রেখে কাপড়টাকে এইখানে সেলাই করে লাগিয়ে দিব, আবার এখানে সেলাই করে লাগিয়ে দিয়ে দিলেই যখন ঢাকনাটা এরকম আসবে টাস করে লেগে যাবে, এভাবে টাস করে লেগে যাবে, কিন্তু টিপ দিয়ে লাগাতে হবে না, একা একাই ওরা লেগে যাবে। ওকে, তো আমি ওটা লাগিয়ে নিব, তারপরে হচ্ছে ফুলটা। এই যে একটা বোতাম আমি লাগিয়ে নিয়েছি কাপড় দিয়ে, কুশি কাটার এই দিয়ে লাগাইনি, কারণ অনেকটা বেশি মোটা হয়ে যাচ্ছিলো। কুশি কাটার কোনো কিছু একটা বানায় এটা লাগালে মোটা হয়ে যাচ্ছিলো, লাগতেছিল না, মানে খুবই হালকাভাবে লাগতেছিল চুম্বকটা। সেই কারণে আমি কাপড় দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন কাপড় দিয়ে আমি কীভাবে লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে চুম্বকটা এরকম বসায় দাগ দিয়ে নিয়েছি যে কতটুকু পরিমাণে। এখন আমি সুইয়া সুতা দিয়ে সাইড দিয়ে একটু বেশি করে, দেখেন আমি কিভাবে করতেছি, একটু বেশি করে ধরে 4 সাইড দিয়ে গোল করে সেলাই করে নেব। এভাবে করে পুরোটা আমি গোল করে সেলাই করে, এতে সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন চুম্বকটাকে এই মাঝখানে দিয়ে সুতাটিকে এভাবে টান দেব, তাহলে দেখবেন চুম্বকটা কাপড়ের ভিতরে ঢুকে গেছে। এই দেখুন, আশা করি দেখে বুঝতে পেরেছেন। এখন সুন্দর করে এটা সেলাই করে লাগিয়ে নেব। এখানে বাড়তি কাপড়টাকে একটু কেটে নেব। এখন এইটুকুকে একটু আগুন দিয়ে পুড়িয়ে নেব। এটাকে যে এখানে সেলাই করে লাগিয়ে দেব।
চুম্বকটা লাগিয়ে নিয়েছি। এবার দেখুন কি সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো আপনারা ম্যাগনেট যে বোতাম ওইটা না লাগিয়ে এই চুম্বকগুলো ইউজ করতে পারেন, তাহলে বেশি সুন্দর আসবে, দেখতেও কোয়ালিটিও বেশি ভালো দেখা যাবে আর ইজিভাবে আটকেও যাবে। আশা করি দেখেই বুঝতে পারতেছেন। আর আমি ফুলটাও লাগিয়ে নিয়েছি, সুই সুতা দিয়ে আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে আঠা দিয়ে লাগাতে পারেন, আবার সুই সুতা দিয়েও সেলাই করে লাগিয়ে নিতে পারেন। সুই সুতা দিয়ে সেলাই করে লাগালে হচ্ছে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আঠা দিয়ে লাগালে পরবর্তীতে উঠে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে, তাই আমি সুই সুতা দিয়েই লাগিয়ে নিয়েছি। আর আমি বেলটাও রেডি করে এক সাইড লাগিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে এই সাইডটা আমি লাগিয়ে দেখাবো যে কীভাবে আমি এই সাইডটা জয়েন্ট করেছি। এই বেল্টের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরেও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব টিউটোরিয়ালটা, ওইখান থেকে দেখে নেবেন। আর যদি না পান তাহলে আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতে, ইনশাল্লাহ আমি লিঙ্কটা দিয়ে দিব। আমার হচ্ছে পপ ফুল দিয়ে একটা ব্যাগ বানানো, ওই ব্যাগের টিউটোরিয়ালের সঙ্গে আমি এই বেল্টের টিউটোরিয়ালটাও দিয়ে রেখেছি, সেই টিউটোরিয়ালটা আমি আপনাদের সঙ্গে দিয়ে দিব। আর আপনারা যদি খুঁজে পেয়ে যান তাহলে তো ভালো। তো আমি এই বেলটা যেভাবে লাগিয়েছি দেখুন, সুন্দরভাবে আপনারা ছোট বড় করে নিতে পারবেন, সেই সিস্টেম করে আমি লাগিয়েছি। তো আপনাদেরকে এই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো যে আমি কিভাবে এটা লাগিয়েছি। কিভাবে আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখে নেবেন। আশা করি দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে জয়েন্টটা করেছি। এখন দেখুন এই যে ইজিভাবে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। বেলটা আমি হচ্ছে 40 ইঞ্চি পরিমাণে লম্বা করেছি, তারপরে ধরেন দুই সাইডে জয়েন্ট দেওয়ার পরে এখানে 36 ইঞ্চির মতো আছে, 36-এর থেকেও কম হবে সম্ভবত, তবে এটা পারফেক্ট সাইজ। তো আপনারা 40 ইঞ্চি করতে পারেন, আর যদি আরও বেশি লং রাখতে চান তাহলে আরও বেশি লম্বা করে নেবেন, যেহেতু এই দুই সাইডে জয়েন্ট দেওয়ার পরে একটু ছোট হয়ে যাবে, সেম সাইজটা থাকবে না। এই তো আমার ব্যাগ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর প্লিজ একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। এটা হচ্ছে কাস্টমার দিয়েছিলেন রেফারেন্সটা, আর এটা হচ্ছে আমি তৈরি করেছি। তো সেম টু সেম তৈরি করতে পেরেছি কিনা কমেন্টে জানিয়ে যাবেন আপনারা যে সেম হয়েছে কিনা। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।